মাঝে মাঝে তো ওষুধটা দিতে হয় 1 মিনিট ছাড়া 5 মিনিট ছাড়া। আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। তো আমি অনুরোধ করব বৈশাখী ম্যামকে, যে আজকের মডারেটর হিসেবে বৈশাখী ম্যাম আছেন। তো বৈশাখী ম্যাম, আপনি আপনার মতন আজকে পরিচালনা করুন। ঠিক আছে, আমি যাদেরকে দেখতে পাচ্ছি আমি আগে দেবশ্রী ম্যামের কাছেই যাব, উনি আগে বলুন। আমি একটা কবিতা লিখেছি, ওইটাই পড়ছি। বাহ। নিঃশব্দ জ্যোৎস্না রাতে দুটি পাতার মাঝে চাপাখুড়ি মৃদু হাতে, শীতল বাতাসে ঝিরঝিরে মিউট করে দিন, ওদিক থেকে আওয়াজ আসছে। ভারতী ম্যাম, না আমার আওয়াজ আসছে না। কি আওয়াজটা? দাও, মিউট করে দাও। শীতল বাতাসে ঝিরঝিরে পুরীর কোমল মনে জাগে প্রেম ফুরফুরে, সবুজ দুটি পাতার কোলে লুকিয়ে পুরী খেলে মধুর খেলা, মাটি মায়ের গভীর বুকে বুনে দেয় স্বপ্নের মেলা। নীল প্রজাপতিটি রোজ ভোরে পুরীর কাছে এসে জানায় তারে সে হবে তার প্রথম প্রেমিক, এই কথাটি জানায় তারে। বাড়ির বধূটি সতৃষ্ণ নয়নে চেয়ে রয় কুড়ি পানে, কবে ফুটবে তার গাছের প্রথম ফুলটি, দেবতার পায়ে দেবে সে অঞ্জলি। যেদিন প্রাতে ফোটার কথা ফুলটির, আগের রাতে ঝড় বৃষ্টিতে কুড়ি পড়ে যায় দুটি পাতার সাথে, দুটি পাতার মাঝে লুকিয়ে নিভে যায় কুড়ির আলো। পাতা দুটি কিন্তু কুড়িটিরে আদরে জড়িয়ে রেখেছে তখনও। বাহ, খুব সুন্দর খুব হয়েছে। সুন্দর, দারুণ 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 লেখা, দারুণ লেখা। দিদি আমি একটু পরে জয়েন করলাম, তোমারটা শুনলাম পরে। খুব সুন্দর হয়েছে দেবশ্রী। থ্যাংক ইউ। আচ্ছা, এবার নিবেদিতা দি, তোমার পালা। মিউট আছে। হ্যাঁ বৈশাখী, আমার ছেলেই মাত্র এলো। হ্যাঁ আমি তো শেয়ার একটু পরে, একটু পরে করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে ভারতী দি করো। এটা পার্টি পলিটিক্স নয়, এটা সব মানুষদের জাগিয়ে তোলা, যারা থেমে গেছেন তাদের জন্য বলা। ক্লান্ত নাকি, হাঁপিয়ে গেলে, থামলে তুমি কিভাবে? ওরা যতই চেষ্টা করুক আগুন যেন না নেবে। চোর গরিব হলে লকআপে, আর চোর প্রভাবশালী হলে লকআপে। আমার মেয়ে এখন এক দেশে বড় হয়ে উঠেছে, যে দেশে ৭৭ বছর আগে স্বাধীন হয় উঠেছিল, কিন্তু যে দেশের মেয়েরা স্বাধীন হয়নি এখনো আজও। হয়তো বছর কয়েক পর সেও আমাকে এই প্রশ্নগুলোই করবে, আর আমি থাকবো নির্বিকার, নির্বাক, কিছুই বলতে হয়তো পারবো না। কি অদ্ভুত না এই সমাজ, কি অদ্ভুত এই সমাজের নিয়ম, তাই না? নারীর গর্ভেই পুরুষের জন্ম হয়, অথচ সেই পুরুষের কাছেই নারী প্রতিনিয়ত প্রতি মুহূর্ত নানাভাবে শোষিত হয়। ঠিক 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 ধিক্কার। আর ইউ ম্যাড? এত সহজে কেউ হাল ছেড়ে দেয়? আর ইউ ম্যাড? একটু তো সময় লাগবেই। এ তো আর আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নয় যে আপনি চাইলেন আর আপনার সামনে জিন এসে আপনার মনোবাসনা পুরো করে দেবে। একটু সময় লাগবে একটু সময়। থাকুন না সবাই পাশে, মনমরা হয়ে পড়বেন না প্লিজ, প্লিজ মনমরা হয়ে পড়বেন না। স্বাধীনতা সংগ্রামীদের কথা মনে পড়ে, কথায় কথায় তারা ফাঁসির মঞ্চে উঠে যেতেন কাদের জন্যে?
কাদের জন্যে? ফর আস। জাস্ট ব্রিটিশরা বাপ বাপ করে পালিয়ে যায়নি, আর আপনারা 15 দিনেই হাল ছেড়ে দিচ্ছেন। ফাইট করুন, ফাইট। জল যখন নেবেছেন তখন একদম ওপারে গিয়ে উঠুন আর বলুন উই ওয়ান্ট জাস্টিস। বলা বন্ধ করো না, চলবে, চলছে। এটা লাল কিংবা গেরুয়া নয়, এটা মানুষের প্রতি মানুষের চেনা অমানুষের চেনা লেগে থাকে। বন্ধু, ঠিক বিচার হবেই। আমি বলছি হবে, আপনারাও বলুন হবেই বিচার। পুলিশ, পুলিশ তুমি চুরি পড়ো। ও পুলিশ, তোমায় বলছি, তোমার মেয়েও হয়েছে বড়। কতটা আগুন পেলে পর্দা পড়ে, বিবেকটা দেখা যায় না স্পষ্ট। কতটা মিছিল পায়ে হেঁটে হেঁটে গেলে অবিচার হয়ে যায় নষ্ট। আর কতগুলো অঘটন, এমন বলবে না ঘটনাটা অল্প। আর কতগুলো মায়ের কোল খালি হলে অবিচার বাঁধবে না গল্প। আমাদের আপনাদেরও বলছি, আপনারা লিখুন, বলুন, সবাইকে বলান উই ওয়ান্ট জাস্টিস। আমি আপনাদের পাশে আছি আর থাকবো। এবার আপনাদের মাইকগুলো একটু চালু করুন আর সবাই মিলে আমার সাথে বলুন উই ওয়ান্ট জাস্টিস। প্লিজ সবাই মাইকগুলো চালু করুন আর বলুন উই ওয়ান্ট জাস্টিস। হবেই, বিচার হোক। কাইন্ডলি মাইকগুলো চালু করুন, আমার সাথে এটা একটু বলুন। বাহ, বলছি ম্যাডাম এটা উই ওয়ান্ট জাস্টিস, সবাই বলুন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। বিচার চাই, বিচার হবে। বাহ, আজ আমি এটা রিনা তোমার ম্যাডামকে লেখা? বলবো অতি ধন্যবাদ এই জিনিসটা আমাকে বলতে দেওয়ার জন্য। ওই লিখেছিল ক্যাপশনে প্রতিবাদী এটা লেখার জন্য এবং বলার জন্য। সো আই প্রাউড কি আমি বলতে পেরেছি। প্লিজ সবাই এটা নিয়ে থেমে থাকবেন না, এগিয়ে চলুন। আজ কলকাতায় 2 পা, পরশু বিষ্ণুপুরে 4 পা, আমরা একসাথে হাঁটবই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এক পায়ে এক কথায় বলবো। আমরাও মেয়ে, আমাদেরও মেয়ে আছে। এইটুকুই আমার বলা। কে কার লেখা এটা? লিখেছে? এটা কি কার আপনার কে লেখা? লিখেছে? হুকু কার না। লেখা? কে লিখেছে? সবাইকার লেখা, সবাই লিখেছে, সবাই বলছে, সবাই থেকে নিয়েই আমি এটা তৈরি করেছি। কারো 2 লাইন, আমার 6 লাইন, আমার বোনেদের 5 লাইন, সব কটাকে মিলিয়ে আমি জুড়িয়ে একসাথে করেছি। আমি কতটা লিখতে পারবো সেটা তোমরা জানোই, কিন্তু সবাইকার লেখাটাই আমি বললাম। প্লিজ পাশে থাকুন, থেমে থাকবেন না, ক্লান্ত হয়ে যাবেন না, এটাই বলা। বাহ, খুব সুন্দর। খুব ভালো, খুব ভালো। এটা ভালো বলার দরকার নেই, এটা ভালো মন্দ নয়, খুব খারাপ জিনিস। আমি জানি এটা কিভাবে গেছে আর কিভাবে যাচ্ছে। এখন আজকেও বেরিয়েছিল মিছিলে বাচ্চাগুলো, এতটুকু বাচ্চা, সেন্ট মার্গির বাচ্চা, 3 বছর 3.5 বছর, লেখা আছে বুকের ওপর আমি মেয়ে হয়ে জন্মেছি, আমি কদিন বাঁচবো, আমাদেরকে বাঁচতে দাও। আজকেও বেরিয়েছিল, ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা, এখনো চলছে। এটা বিষ্ণুপুরের কথা বলছি। কালকে আমাদের এখান থেকে আচ্ছা, এটা কালকে ভালো আমাদের লাগে কি ভালো নয়, এটা বলার জন্য বলো। এইটা এখানে কি আছে ভালো লাগার বলো, এটা তো সবাই চায়। নিশ্চয়ই। পরিস্থিতিতে এই এখান থেকে পরিস্থিতিতে এটা বলার মতো। গতকাল আমাদের এখান থেকেও সব কালো ড্রেস পরে আমরা সব বেরিয়েছিলাম। হ্যাঁ, না কতটা কিভাবে এটা জানি না। ছেড়েছিল আমার অনেক কদিনই লেখা আছে, কিন্তু আমি সাহস করতে পারিনি। এই সাহসটি দিয়েছি রিনা ম্যাম, উনি ক্যাপশনে ছেড়েছিলেন প্রতিবাদী কিছু বলার থাকলে সেটা বলো। আমি এইটা সঙ্গে সঙ্গেই এটাকে চালিয়েছি। এই নিয়ে আমাদের এখানে দুদিন 3 দিন বেরোনো হয়ে গেল।
উই ওয়ান্ট জাস্টিস করে, কিন্তু জানি না ফল কতটা কি হবে জানি না, তবে হবে না হবে, ছাড়াই অমনি করে ভেঙে পড়ো না, সবাইকে রিকোয়েস্ট করছি ভেঙে পড়ো না, হবে, জাস্টিস হতে হবে, জাস্টিস হতে হবে। থানায় পুলিশ পাত্তা দেয় না। আমি যদি কোনোভাবে মনে করি আমি নিরাপত্তা নেই আমার, আমি এটা বলে গিয়ে পুলিশ পাত্তা দেয় না। আজকেও হয়েছে এরকম ঘটনা। তো বেশ, পুলিশকে বলো তুমি চুরি পড়ো, ও পুলিশ তুমি চুরি পড়ে নাও, তোমারও মেয়ে হয়েছে বড়। মনে রেখো, তুমি যে এই জিনিসটা করছো এটা জোর করে বলতে হবে, ভয় পেলে চলবে না। বলার চেষ্টা করছি, কারণ এইটা বলার পরে আমি রিসিভিং কপি চেয়েছি যে এত বাজে ব্যবহার হলো, এই বাজে ব্যবহারটা পেলাম আপনাদের কাছে। টেবিলে কে আছেন আমার কপি রিসিভ করুন, আজকে কে ডিউটিতে আছে রেকর্ড করে রাখুন, সেই রিসিভিং কপি আমাকে দিন, এইটা কত বলেছি। নিয়ে যেতে পারবে ধরে? আমরা সবাই বেরিয়ে যাবো, ধরুন, আমি তো বলবো ধরুন, আমাকেও ধরুন, আমিও বলছি। একটা কত মেয়েকে, নিতে পারবে? কত কত কে কে চায় এগুলো বলুন? একটা মেয়ে ইয়ের দোকানে যাচ্ছিল, সোনার উপর দোকানে, তার একটা কিছু নষ্ট হয়ে গেছিল, তো সে ওখানে যাচ্ছে, কিন্তু সে আমার একটা বাড়িতে ভাড়া থাকে, কিন্তু সেখানে দালাল চক্রের চোখ রয়েছে, যে ওটা কি করে, এবারে মেয়েটাকে বদনাম দিতে হবে, সেই জন্য মেয়েটা তখন ওই ইয়ের দোকানে গেছে, সোনার উপর দোকানে, তখন সোনার উপর লোকটার বউটা, সেও দালাল চক্রের সঙ্গে যুক্ত, সে ওই শাটারটা ফেলে দিচ্ছে এই মেয়েটা সমেত, তারপরে লোক ডেকে আনবে, বলবে শাটারের ভেতরে দেখো এরা দুজন, আমি আটকেছি। এইটা করার জন্য এইরকম প্ল্যান, সেইটা জানাতে গেলাম, পুলিশে শুনছে না, মানে হ্যাঁ আপনাকে জানি, হ্যাঁ বুঝেছি, এইরকম ধরনের কথাবার্তা বলছে, মানে দরজা লাগিয়ে দেবে আমাকে, জোর করে ধরে কোথাও একটা ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলবে এই দেখো এই মহিলা এরকম, তুমি ইয়ে হয়ে গেছো। আচ্ছা, এবার মিতা ম্যাম, আপনার কিছু থাকে তো লেখা বলুন। না, আমি আজকে নিজের লেখা বলছি না, আমি একটা নজরুলের বার করে রেখেছি, ওটা একটু বলছি। কবি কাজী নজরুলের একটা কবিতা। চেয়েও না শুনয়ও না আর চেয়েও না এ নয়ন পানে, জানিতে নাহিকো বাকি সই ও আঁখি কি জাদু জানে, একে ওই চাউনি বাঁকা সুরসা আঁকা তার ডাগর আঁখি, বধিতে তার কেন সাত যে মরেছে ওই আঁখি বানে, কাননে হরিণ কাঁদে সলিল ফাঁদে ঝুরছে সফরি, বাঁকায়ে ভুরুর ধনু ফুল অতনু কুসুম শয়ন হানে, কুনাল কি পড়িল ধরা পীযুষ ভরা ওই মুখ চাঁদে, কাঁদিছে নার্গিসের ফুল লাল কপলের কমল বাগানে, জ্বলিছে দিবস রাতি মোমের বাতি রূপের দেয়ালি, নিশিদিন তাই কি জ্বলি পড়ছ গলি অঝোর নয়নে, মিছে তুই কথার কাঁটায় সুর বিধে হায় হার গাঁথিস কবি, বিকিয়ে যায় রে মালা আয় নিরালা আখির দোকানে। এতটাই। বাহ, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খুব সুন্দর। আর একটু বড় হলে একটুখানি শোনা যেত আর কি। না ভিডিওটা অন করবো, বলবো হ্যাঁ, নিমিষাদি হয়েছে। হ্যাঁ এক্ষুনি লিখেছি, হ্যাঁ সেটা বলছি, সেটাও একটা প্রতিবাদ, তবে ওই এই ব্যাপারটা নিয়ে ছড়ালো প্রতিবাদ তা নয়, সবকিছু নিয়েই প্রতিবাদ একটা। তোমার উদ্দেশ্যে আজ মনে হচ্ছে আমার কিছু লিখি, উদ্দেশ্যে তোমার, নারীর পাশে দাঁড়িয়েছিলে, তা নিয়ে করো না গৌরব, বরং বলো তোমার মহিমা মনুষ্যত্বে, যে মনুষ্যত্ব নারী পুরুষ ভেদাভেদ করে না, যখন এ নিয়ে গাইবে প্রশস্তি নিজের, তখন সেই মহিমাকে লুটাবে পায়ের নিচে। আজকে ফুটেছে কথা আমার মুখে, হ্যাঁ একদিন মনুষ্যত্বের প্রকাশ দেখেছি মহাপুরুষের মাঝে, এ নিয়ে তুমি করবে গর্ব অহংকার, মানুষ হয়ে মনুষ্যত্ব পালনের কাজ বিশাল অবদান ভেবে রেখেছো পুষে মনের ভিতরে, সুযোগ পেলেই উস্কে দেবে মাঝে মাঝে সে সকল কথা। সত্যি কি মহিমা তোমার?
যেখানে গায়ের জোর সেখানে অধিকার বোধ করে আস্ফালন। নারীর মুখ দুহাতে চেপে বন্ধ করে রাখে। বাইরের খোলা বাতাসে যদি কথা ফোটে, তাই অবরুদ্ধ করো দ্বার। সেই দ্বার খোলা হলো ভেবে বুঝি তোমারই হাতে। নিজেকে উঠিয়ে রাখো কোন উচ্চতায়। রাষ্ট্রপতির মুখে আসে মার্শাল আর্টের কথা। কেন জানো? তোমার গায়ের জোর ঠেকাতে হবে বলে। তবুও দাম্ভিকের কথা শোনা যায়। কি করে বন্ধ করে দেখি? আরে সেবা ধর্ম কাজ তোমার। দুর্বল নরম দেহ হরিণীর মতো। বাঘের সঙ্গে থাকো যদি, করো সমঝোতা সঙ্গে আমার। না হলে ছিঁড়ে খাবো অন্য হরিণীর দল। চুপ করে থাকো, না হলে করে দেব একই হাল। তুমি কি জানো না পিতৃমাতৃক ক্রোড় থেকে উৎপাটিত হয়ে কেন এসেছে সে? সমাজ গড়েছো তুমি শক্তিশালী বলে। তুমি নিজে হয়েছে উৎপাটিত। উৎপাটিত হতে কত উৎসাহ দাও বারবার। এই যে তোমারই সংসার, প্রেমের পারাবার, আমাকে মানিয়ে নিতে হবে বারবার। আপন শ্বশুর শাশুড়িকে ভাত বেড়ে দিয়েছো কবার? বলেছো কোনোদিন আর যদি শরীর খারাপ তোমার, নিচ্ছি তুলে রান্নার ভার। আমার শাশুড়ি মা অসুস্থ, এখন মেয়ে গেছে কাজে, আমি তো আছি মা ঘরে তোমার সহায়। বলেছো কখনো? নয় এ নারী স্বাধীনতা, এ তো স্বাভাবিক কথা। মেয়ে যদি শোনে কথা কাজে অপারগ এসব কারণে, তুমি কোথায় গেলে ভাই? পেলে নিশ্চিন্ত রেহাই? সবই বুঝি পাও না তোমার? কোন শিক্ষায় শিক্ষিত করবে আমাকে তুমি? মনুষ্যত্বের বিচারে নামাবে তোমার নিচে? পরমেশ্বর বলেছেন কথা বলো, ছিলে তো নীরব। এখন হয়েছে সময়, সে কথা বলার ক্ষমতা দিয়েছি তোমায়। যে জ্ঞানের তপস্যা তুমি করেছ এত কাল, সে তপস্যার ধন ছড়াও আলোতে। কথা বলো সাম্যের এবার। বাহ, খুব সুন্দর। বাহ, খুব সুন্দর। এটা কার লেখা ম্যাডাম? আমার ও, আপনার নিজেরই লেখা? বাহ, খুব সুন্দর লিখেছেন। এখানে এখানে সবাই কবি, আমরাই খালি নীরব কবি, শ্রোতা কবি। কারণ তুমি তো এগুলো কবির পত্নী গো। দেখছি, টেস্ট করছি, দেখছি ভেতরে চলে আসে। তোমরা সবাই সেটার মধ্যে পড়ে দিদি, তোমার পাশে তো দাদা কবি বসে আছে। হ্যাঁ, ওই দাদা কবি, দিদি কবি নয়, দিদি বোবা কবি। আর দাদারই একটা প্রতিবাদী কবিতা শুনিয়ে দাও। রামুদা নেই? হ্যাঁ, আছে। রামুদা নেই? আরে, ওই যে রামুদার মোবাইলটা নিয়েছি, তাই জন্য ও এখন দেখাও একে। প্রতিবাদ তোমাদের ভালো লেগেছে? তোমরা নিয়ে এসো। একটা কথা, আমি প্রতিবাদীদের মতো বলতে পেরেছি কিনা না বলো, কেমন বলেছি শুনতে চাই না। গোটা কবিরাজ পাড়া কেঁপে গেল, গোটা কবিরাজ পাড়া হই হই করছে সব। হ্যাঁ, ওই এত চিৎকার কে করছে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, ভালো কথাগুলি ভালো, তাই জন্যই ভালো। আর পড়তে পারার 6 মাস আগে পড়বার যে ধরন ছিল, এখন একবারে 100% উল্টা হয়ে গেছে, অন্যরকম পড়ছে, সুন্দর হচ্ছে। তোমরা বিষ্ণুপুরে নেই? ইত্যাদি শুরু করো। না গো, আমরা পূর্ণগড়ে আছি। ওই ব্যারাকপুরে দিশাতে ওনার চোখ অপারেশন হবে। আমি তোমাকে বলেছি তো, আমার প্রতিবাদ ওরকম নয়, আমার প্রতিবাদ সবটা জুড়ে রয়েছে। তোমাদের বলেছি তো? তাই তো, সবাইকার কথাই বলেছিস তুই। ঠিক কথা। সবাইকার কথা বলেছি। তো আমার মাকে এসে কেউ বলছে না, আমাকে আমার মাকে এসে কেউ বলছে না আমি ঢুকছি। দিয়ে পাচ্ছি কিনা না জানি না। আমাদেরও তো দোকানবেলা থেকে বেরিয়েছে, আমি তখন কিচ্ছু বলতে পারিনি। এখন খুব আফসোস হচ্ছে, আবার বেরোলে যদি হয় তো নিশ্চয়ই আমি চেষ্টা করব। না, শুরু করো। কবিতার নাম অদৃশ্য রাজা।
ভয় পেয়ে যে মারা গেল তারই নাম অভয়া। হাসপাতালে তার কর্ম ছিল পুণ্য হস্তে রোগ হরা। দুবার বলো। ভয় পেয়ে যে মারা গেল তারই নাম অভয়া। হাসপাতালে তার কর্ম ছিল পুণ্য হস্তে রোগ হরা। ভয়ের নাম দুষ্কৃতিরাজ, সিদ্ধহস্ত পৈশাচিক, ধর্ষকের পিছে অদৃশ্য হাত। এমন একটি দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, নারকীয় কর্মে ভরা এই বঙ্গভূমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, নারকীয় কর্মে ভরা এই বঙ্গভূমি। রাজা হেথায় উলঙ্গ হয়, বুক ফুলিয়ে চলে, চাটুকারে বগল বাজায়, ফুলের মালা গলে। রাজা হেথায় উলঙ্গ হয়, বুক ফুলিয়ে চলে, চাটুকারে বগল বাজায়, ফুলের মালা গলে। রাজা নিজেই ভয়ে মরে, এই বুঝি তার কুর্সি যায়। বলাৎকারে মৃত্যু হলেও আত্মহত্যার তত্ত্ব চায়। এ কেমন রাজারে ভাই, যার নিজের কোনো আয়না নাই? লেখক রামশঙ্কর গোস্বামী। বাহ, খুব সুন্দর হয়েছে। দারুণ দারুণ দারুণ, দারুণ একদম খুব সুন্দর। দারুণ। বলতেই পারি তুমি যখন মোবাইলটা নিয়েছো। ও দাদা, দাদা একটা বলুন, দাদা আপনি একটা বলুন। মিউটে আছেন। না বলো। মানে তোমাদের একজনের শুনি, তারপরে আমি বলছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর কে আছে? আমি লক্ষ্মীদিকে দেখতে পাচ্ছি, তৃপ্তিকে দেখতে পাচ্ছি। তৃপ্তি দিকটা শুনি একটু। সুদেশনা ম্যাম আছেন, ইলা ম্যাম সুদেশ আছেন, ম্যাম আছে? আচ্ছা, ওদেরকে আমি দেখতে আর পাচ্ছি রূপালী না। ম্যাম আছেন। আর আচ্ছা রূপা আচ্ছা, মণ্ডল নেই, তাহলে আর রূপালী, হ্যাঁ রূপালী দিয়ে একটু বলো, রূপালী দিয়ে শুরু করো। রূপালী ম্যাম শুরু করুন। আপনি মিউটে আছেন। হ্যাঁ, এবার বলুন। না আমি কিছু আজকে বলছি না। রিনাদি নেই। না, আজকে রিনা ম্যাডাম নেই। তো রিনা ম্যাডামের মা ও মারা গেছেন আচ্ছা। আগামীকাল, গতকাল। ও আচ্ছা আচ্ছা তো এই আচ্ছা কারণে আচ্ছা। উনি হ্যাঁ, ওনার জয়েন করতে পারেন। তো ইলা ম্যাম নাকি বৈশাখী ম্যাম বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, ইলা ম্যাম বলুন, বলুন। ইলাদি। হ্যাঁ আমি শুনছি। ছেলে আচ্ছা তাহলে ওয়াট ফর তৃপ্তি। হোম করছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তৃপ্তি দি বলো। আমি একটা ছোট্ট কবিতা বলছি। আমি নারী বলছি, আফসানা পারভিন। মাও মানুষ, বাপও মানুষ, মানুষের বাচ্চা মানুষই হয়। জঙ্গল ছেড়ে তাহলে কেন লোকালয়ে এত পশুর ভয়? সন্তান যখন আমার ছেলে, সন্তান যখন আমার মেয়ে, কাজ নেই কি তখন কোনো লিঙ্গভেদের গান না গেয়ে? দিনও আমার, রাতও আমার, রাত দিন খেটেই করব কাজ, প্রয়োজন হলে পড়াবে চুরি, ঝেগুড়ে বালি বলছি আজ। স্বাধীন দেশ, স্বাধীন সমাজ, স্বাধীন আমরা পুরুষ নারী, আমরা মানুষ পারস্পরিক, বুঝতে যেন না হয় দেরি। নমস্কার। বাহ, এ খুব তোমার সুন্দর, ছোট লেখা, হলেও খুব বাহ, সুন্দর। খুব ছোট সুন্দর হলেও লেখা। ভালো হয়েছে। বলছি তোমার লেখা হলেও তেজ আছে, ছোট্ট তৃপ্তি হলেও একদম, তেজ ছোট আছে। হলেও বেশ কথাগুলোর মিনিং আছে, ভালো সুন্দর একদম। বলছি না না, আমার তৃপ্তির লেখা না, আমার না, ও, লেখকের নামটা আফসানা তুমি পারভিন। বলে দাও আরেকবার, শুনতে পারেননি উনি। আফসানা আফসানা পারভিন। পারভিন। আমি নারী বলছি। আচ্ছা, এবার লক্ষ্মীদি আছে না? লক্ষ্মীদি কই? ওই যে হ্যাঁ, লক্ষ্মী ম্যাম আছেন, বুলবুল ম্যাম জয়েন করেছেন, দেবাশিস স্যার জয়েন করেছেন।
ঠিক আছে, লক্ষ্মী দিয়ে আগে বলে দাও। বলবো আমি? হ্যাঁ বলো। আচ্ছা, বলছি সামনেই তো আমাদের শিক্ষক দিবস, তাই প্রতিটা আমরা এই জ্ঞান হওয়া থেকে এই পর্যন্ত ছোট বড় যাদের কাছে যেটুকু মানে শিক্ষা পেয়েছি তাদেরকে সবাইকে শ্রদ্ধা ভালোবাসা প্রণাম রইল তাদের জন্য। তা আমি একটা শিক্ষক দিবস উপলক্ষে একটা ছোট্ট কবিতা বলছি আর কি। কবি দীপক চন্দ্র দাস। মানুষ করুন স্যার। মাস্টার মশাই কি ভাবছেন, কি হচ্ছে চারিদিকে, কি দেখছেন, কি শুনছেন? খবরের কাগজে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায় ডাক্তার মাকে ঘর থেকে বের করে দেয়, ইঞ্জিনিয়ার বাপকে পেটায়, অফিসার ঘুষ নেয়, মিনিস্টার টাকা চুরি করে। মাস্টার মশাই কি ভাবছেন, এদের আপনিই পড়িয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি স্যার, সারা জীবন ধরে এদের আপনি পড়িয়েছেন। আপনি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আপনি পড়িয়েছেন। আপনি সব ভুল সিলেবাস স্যার, সব ভুল। এবার সিলেবাসটা বদলাতে বলুন স্যার। সব সিলেবাসে এবার মনুষ্যত্ব যোগ করতে বলুন। শুধু ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, অফিসার নয়, মিনিস্টার নয়, এসব হয়ে ওঠার আগে আমাদের মানুষ করুন স্যার, আমাদের মানুষ করুন। নমস্কার। বাহ, বাহ, খুব সুন্দর বলেছেন। খুব সুন্দর, খুব সুন্দর কথা। বলার কত উন্নতি হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। ছোট্টর মধ্যে কবিতাটা খুব সুন্দর। আচ্ছা, এরপর দেবাশিস স্যার একটা বলুন, তারপরে বুলবুল দিয়ে যাবে। দেবাশিস স্যার হ্যাঁ, শুরু করুন। আমি বলবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এক সেকেন্ড। আমি একটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা, ছোট্ট নির্বাণ, এটি একটু আমি ওয়ার্ক করছি। কি আশ্চর্য, তবু রাত্রি নামে, স্তব্ধ ফায়ে হেঁটে যায় নিঃশব্দে পাহাড়ে, মাঠে, প্রান্তরে, অতল চক্ষু থেকে জ্যোৎস্নার কমল বহ্নি জ্বালিয়ে অবাক স্বপ্ন এঁকে নামে রাত্রি। রাত্রি নামে অরণ্যের নির্জন হাওয়ায়, অথচ হৃদয়ে কিছু তৃপ্তি নেই, জর্জরিত মনে দিনান্তের শান্তি নেই। যে আলোকে নদী, মাঠ, বন উদ্ভাসিত, আনো সেই নির্বাণের বহ্নির বর্ষণ, নামা প্রাণের শান্তি অন্তহীন জ্যোৎস্নার প্লাবনে। মনে নামে রাত্রি, মনে রাত্রি নামে আবার, আবার হৃদয় ছাপিয়ে যত রাত্রি নামে নির্জনতা তত। রাত্রি হলো মন, আর মন হলো অরণ্যের মতো, কোমল জ্যোৎস্নায় পড়ে প্রসারিত দীর্ঘ শাখা তার। এইটুকুই। বাহ, খুব সুন্দর বলেছেন। কবিতাটা খুব দারুণ সুন্দর। খুব ভালো। বললেন স্যার। ভালো, লেখাটা খুব ভালো। থ্যাংক ইউ। নীরেন্দ্রনাথ চক্রবর্তী না? নীরেন্দ্রনাথ চক্রবর্তী, হ্যাঁ। আচ্ছা, বুলবুল, বুলবুল দিয়ে আছে না? এরপর সুদেশনা ম্যামও আছেন, জয়েন করেছেন। ও সুদেশনা ম্যাম, কই সুদেশনা থেকে দেখতে পাচ্ছি না তো। সুদেশনা দিয়ে সুদেশনা শুরু ম্যাম, করো, দেখি তোমাকে। হ্যাঁ বলুন কিছু ম্যাম। সুদেশনা দি, হ্যাঁ,
কই দেখি, ওই তো, শুনছি বলো বলো। শুনছি সবাইকার এত সব জ্বালাময়ী সব বক্তব্য শুনছি, খুব ভালো লাগছে। তা প্রথম থেকে সেটা ছিলে? প্রথম থেকেই ছিলে? ও, আমি ওই ইয়েটা শুনতে পাইনি, ওই ভারতী দ্বীপটা। ভারতী দ্বীপ শেষ হলো তখন আমি ঢুকলাম। প্রথমেই ভারতী দ্বীপ বলে সেটা শুনিনি, তারপর থেকে সব তোমারটাও শুনলাম, তোমার লেখাটা। ঠিক আছে, এটা বলছি, হ্যাঁ ছোট। মানুষ ঘুমোচ্ছে নিমাই কোলে, ওই তো ঘুমোচ্ছে, মানুষ ঘুমোচ্ছে, জেগে আছে তবু ঘুমোচ্ছে, বুকের ভিতর ভীষণ কষ্ট তবু ঘুমোচ্ছে। কিছু লোক জেগেছে, চিৎকার করছে, দেখছে, তবু অনেকেই ঘুমোচ্ছে, ভয়ে ঘুমোচ্ছে। টার্গেট হয়ে যাবার ভয়, কিংবা ক্ষমতা হারানোর ভয়, দল থেকে বহিষ্কৃত হবার ভয়, চাকরি হারানোর ভয়, ট্রান্সফারের ভয়, ভয়ে ঘুম আসছে না তবু ঘুমোচ্ছে। প্রতিবাদের ভাষা ঘুমোচ্ছে, বুক ফাটা আর্তনাদ ঘুমোচ্ছে, বিদ্রোহী বিবেক ঘুমোচ্ছে, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার জেনেও ঘুমোচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছে তবু ঘুমোচ্ছে, দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে তবু ঘুমোচ্ছে। ওই তো ঘুমোচ্ছে, মানুষ ঘুমোচ্ছে, এখনো মানুষ ঘুমোচ্ছে। নমস্কার। দারুণ দারুণ, খুব বাহ, সুন্দর, খুব সুন্দর বলেছো। একদম সত্যি কথা। কথাগুলো এত সুন্দর আমি না। এখনো জেগে ওঠিনি, তাই জন্য একটু বললাম। সত্যিই তো ভালো হচ্ছে, জেগে ওঠেনি বলেই তো এটা হচ্ছে। হ্যাঁ, কথাগুলো একদম সত্যি কথা। কার লেখা কবিতাটা? নিমাই কোলে। খুব ভালো, নিমাই কোলে। ভালো। ভালো, খুব ভালো লাগলো। খুব ভালো, খুব ভালো। তাই। আচ্ছা, এবার কে? সুমন, বুলবুল ম্যাম আছে না? হ্যাঁ, বুলবুল ম্যাম আছেন আর রামশঙ্কর স্যার আছেন। হ্যাঁ, স্যারেরটা শুনবো, বুলবুল ম্যামেরটা শুনে নি, তারপরে স্যারেরটা শুনবো। হ্যাঁ, বলবো বলবো হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ। হুম। কাজের লোক, নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। পুরোনো ভালো, দিনগুলো মনে পড়ে ছোট্ট গেল, মতন খুব ভালো। ছোটবেলায় বাচ্চাবেলা, পড়তাম। আমরা ছোটবেলায় পড়েছিলাম। ছোটবেলায় হ্যাঁ, ছোটবেলায় পড়েছিলাম। ফিরে গেলাম। হ্যাঁ, আজকে কিন্তু সবাই বেশ ছোট ছোট কবিতা বলছে। তাই তো, খুব সুন্দর হয়েছে। এই শুধু যাচ্ছে আর আসছে, মাঝখানে শুধু কাজের মধ্যেই আছে, এই যাওয়া আসাই তো সংসার। আসছে যাচ্ছে, রাত্রি আসছে, দিন আসছে যাচ্ছে, এইভাবেই তো হচ্ছে সমস্তটা। হ্যাঁ, তো আমার যে কবিতা সেটাও ওই অনেকটা ওই রকমই। রাত্রি তার রূপ, আর তার পরিবর্তে যে আসে, সে যে আলো আনে, সেইটুকুন কেমন ভাবে আসে আর কি বলতে চায় সে কবি জানে, আর আপনারা সব শুনে যতটুকুন পারবেন বুঝবেন আর কি। রাত্রি, রাত্রি যখন নিশুতি হয়, স্তব্ধ চারিদিক, রাত্রি যখন নিশুতি হয়, স্তব্ধ চারিদিক, ননির মতো হালকা চাঁদের আলো মাখছে গায়ে স্তব্ধ গাছগুলো, হলুদ হলুদ
হিমের চাদর জড়ানো কুড়ির গায়ে, কালকে ওরা ফুটবে হেসে নিজের মহিমায়। নিশীথ রাতের আকাশ ডাক দিয়ে যায় আমায়, দেখো কেমন পড়ে আছি নীলের নীলিমায়। আসতে চাইলে আসতে পারো, মাখতে পারো রং, উপর থেকে দেখতে পারো নিশীথ রাতের মন। আমি থাকি আপন মনে, স্তব্ধ কোলাহল, শূন্যতারও শব্দ আছে তন্ময় অনন্তকাল। পূব আকাশে সপ্ত অশ্ব টানবে এবার অর্কদেবের রথ। পূব আকাশে সপ্ত অশ্ব টানবে এবার অর্কদেবের রথ। ভরবে আলো, ছুটবে রং, গাইবে নতুন গান। আলোর কাছে কালো আমি, চাই যে পরিত্রাণ। কোনো কথা হবে না, দারুণ। তো দারুণ লিখেছেন সহজে কথা বলার আমাদের নেই, ক্ষমতা নেই। খুব কঠিন কথা, মানে খুব কঠিন, বুঝতে হবে। বলছি মুখ দেখছি, কথা বলছি না। অর্কদেব তো সূর্য, বোঝা গেছে তো। অর্কদেবই তো, অর্কদেবই তো সূর্য, যেটা পূব আকাশে উঠছে আলো হয়ে এবং কালোটা চলে যাচ্ছে, যেন কালোর পরিত্রাণ হচ্ছে। তাই তো, এরপর শুনে আলোর কাছে কালো আমি, চাই যে পরিত্রাণ। এরপর শুনে নেব এই কথা। বৈশাখী ম্যামের কাছে। ওকে, আচ্ছা, আর কেউ নেই? না, আর কেউ নেই। ঠিক আছে, তাহলে আমি একটা বলছি, সুকান্ত ভট্টাচার্য, ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, সুজন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ প্রণী পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর তারপর হব ইতিহাস। নমস্কার। বাহ, দারুণ হয়েছে, দারুণ। কবিতাটি যতবার শোনা হয়, যতবার শোনা হয় ততবারই মনে হয় নতুন। হ্যাঁ, একদম এই কবিতা অন্যরকম, খুব সুন্দর, অন্যরকম বার্তা এনে। ওইটা আপনি একদিন করবেন, আপনার গলা থেকে শুনবো। তো ঠিক আছে, আজকে আর কেউ নেই বাকি।
তো আজকের ঠিক অনুষ্ঠান আছে। আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী 5টা 40-এ কল্যাণী দি আছে মনে হচ্ছে না? হ্যাঁ ওই কল্যাণদার বউ ওই রূপালী দি আছে মনে হচ্ছে না? হ্যাঁ রূপালী ম্যাম এসেছিলেন কিন্তু উনি রেডি নেই